একটা ছোট পিৎজার দোকান, যা শুরু হয়েছিল মাত্র $14 দিয়ে। না ছিল বড় কোনো স্বপ্ন, না ছিল বিশাল কোনো পরিকল্পনা, ছিল শুধু টিকে থাকার লড়াই। কিন্তু সময়ের সাথে সাথে সেই দোকানটাই একসময় হয়ে ওঠে আমেরিকার সবচেয়ে খারাপ পিৎজা বানানোর জন্য কুখ্যাত। মানুষ বলতে এই পিৎজা খাওয়া মানে টাকা নষ্ট, ব্যবসা প্রায় শেষ হয়ে যাচ্ছিল, সবকিছু ভেঙে পড়ছিল। ঠিক তখনই তারা নেয় এমন এক সিদ্ধান্ত যা কোনো বড় কোম্পানি নেওয়ার সাহস করে না। নিজেদের ব্যর্থতা পুরো বিশ্বের সামনে স্বীকার করে নেয়, আর সেই এক সিদ্ধান্তই বদলে দেয় সবকিছু। একটা ব্যর্থ উপহাসের শিকার ব্র্যান্ড কিভাবে আবার উঠে দাঁড়িয়ে $1 বিলিয়ন সাম্রাজ্য তৈরি করলো, সেটাই আজকের গল্প। বন্ধুরা, আজকের এই গল্প টম মনাগ্যানের। টম মনাগ্যানের জন্ম 1937 সালের 25শে মার্চ যুক্তরাষ্ট্রের অ্যান আরবার শহরে। কিন্তু তার জীবনের শুরুটা মোটেই সহজ ছিল না। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র, আর যখন তার বয়স মাত্র 4 বছর তখনই তার বাবা মারা যান। এই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তার মা একা 2 সন্তানকে সামলাতে পারছিলেন না, আর সেই কঠিন বাস্তবতায় টম এবং তার ভাইকে পাঠিয়ে দেওয়া হয় একটি অরফ্যানেজে। সেখানে তাদের বড় করেন ক্যাথলিক নানরা, যারা খুবই কঠোর শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতেন। ছোটবেলা থেকে টম শিখেছিলেন নিয়ম, নিয়ন্ত্রণ এবং আত্মসংযম। এই পরিবেশ তার মানসিকতা গড়ে তুলেছিল, যদিও তা ছিল অনেকটা কঠোর ও সীমাবদ্ধ। একসময় তিনি এতটাই ধর্মপ্রাণ হয়ে উঠেছিলেন যে তার ইচ্ছে হয়েছিল একজন পুরোহিত হওয়ার, কিন্তু জীবন তার জন্য অন্য পথ তৈরি করে রেখেছিল। টম কখনই খুব ভালো ছাত্র ছিলেন না, পড়াশোনায় মনোযোগ ধরে রাখা তার জন্য কঠিন ছিল। তিনি একটি সেমিনারিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু শৃঙ্খলা ভঙ্গের কারণে সেখান থেকে বহিষ্কৃত হন। এই ব্যর্থতা তার জীবনে আরেকটা ধাক্কা ছিল। এরপর তিনি যোগ দেন ইউনাইটেড স্টেটস মেরিন কর্পস রিজার্ভে, যেখানে কিছুটা শৃঙ্খলা ও বাস্তব জীবনে অভিজ্ঞতা পান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার পড়তে শুরু করেন। তার স্বপ্ন ছিল একজন স্থপতি হওয়ার, কিন্তু এখানেও তিনি পুরোটা শেষ করতে পারেননি। ডিগ্রি অসম্পূর্ণই থেকে যায়। এই সময়টাতে তার জীবন ছিল একেবারে অনিশ্চিত। না ছিল কোনো স্থায়ী লক্ষ্য, না ছিল কোনো নিশ্চিত ভবিষ্যৎ। 1960 সালে টম আর তার ভাই মিলে একটা ছোট পিৎজার দোকান কিনলেন। নাম ছিল ডমিনিক্স। কোনো বড় ব্যবসার অভিজ্ঞতা নেই, টাকা কম, লোকবল কম, আর সবচেয়ে বড় কথা, ব্যবসাটা টিকিয়ে রাখাই ছিল যুদ্ধের মতো। কয়েকবার তারা প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল। অনেক সময় দোকান চালানোর মতো টাকাও থাকতো না। তার ভাই একসময় হাল ছেড়ে দেয়। টম একাই পুরো ব্যবসার দায়িত্ব নেয়। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। কিছুদিন এরকম মন্দা চলতে থাকার পর একদিন টম একটা জিনিস বুঝতে পারলেন। মানুষ শুধু ভালো পিৎজা চায় না, তারা চায় দ্রুত পিৎজা। তখন তিনি পুরো ব্যবসার দিকটাই বদলে দিলেন। রেস্টুরেন্টে বসে খাওয়ার বদলে ফোকাস করলেন ডেলিভারির উপর। আর তারপরে এলো সেই আইডিয়া যা ইতিহাস বদলে দেয়, 30 মিনিটস অর ইজ ফ্রি। মানে 30 মিনিটে পিৎজা না পৌঁছালে ফ্রি। এটা শুধু একটা অফার ছিল না, এটা ছিল একটা বিপ্লব। তিনি পুরো সিস্টেমটাই তৈরি করলেন। দ্রুত রান্না, নির্দিষ্ট মেনু, দ্রুত ডেলিভারি রুট, টাইম ম্যানেজমেন্ট। এই এক আইডিয়াই পুরো পিৎজা ইন্ডাস্ট্রিকে বদলে দেয়। কিন্তু একসময় অন্যদিকে আরেকটা সমস্যা হলো, পুরনো নাম ডমিনিক্স ব্যবহার করা যাবে না। তখন টম নতুন নাম দিলেন ডমিনোস পিৎজা। তিনি একটা লোগো বানালেন, 3টে ডট। এই 3টে ডট ছিল প্রথম 3টে দোকানের প্রতীক। তার পরিকল্পনা ছিল প্রতিটি নতুন দোকানের জন্য একটা করে ডট যোগ করবেন। কিন্তু সমস্যা হলো, ব্যবসা এত দ্রুত বাড়তে লাগলো যে ডট যোগ করা প্রায় অসম্ভব হয়ে গেল। এরপর টম এমন একটা সিদ্ধান্ত নিলেন যা ডমিনোসকে বিস্ফোরণের মতো বড় করে তোলে, ফ্র্যাঞ্চাইজ মডেল। অন্য লোকদের দিয়ে দোকান খুলতে দিলেন তার ব্র্যান্ড ব্যবহার করে। এর ফলে শত শত দোকান, হাজার হাজার দোকান, এক শহর, পুরো দেশ, তারপর বিশ্ব। কিন্তু ডমিনোস অন্যদের মতো ছিল না। তারা ফোকাস করেছিল সিম্পল মেনু, কম আইটেম, দ্রুত বানানো, ফাস্ট প্রিপারেশন, এফিসিয়েন্ট ডেলিভারি সিস্টেম। ডমিনোস আর শুধু পিৎজার দোকান ছিল না, এটা হয়ে গিয়েছিল একটা ডেলিভারি মেশিন। কিন্তু এইসবের মধ্যেও তার সমস্যা থেকে পিছু ছাড়লেন না। 2000-এর দশকে ডমিনোস পিৎজা এমন এক সংকটে পড়ে যেটা শুধু ব্যবসার সমস্যা ছিল না, এটা ছিল বিশ্বাসের সংকট। গ্রাহকরা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। সোশ্যাল মিডিয়া, রিভিউ সাইট আর মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে একটাই কথা, এই পিৎজার স্বাদ কার্ডবোর্ডের মতো। এই মন্তব্যটা শুধু একটা অভিযোগ ছিল না, এটা ছিল ব্র্যান্ডের উপর সরাসরি আঘাত। খাবারের স্বাদই যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে এই ধরনের ধারণা তৈরি হওয়া মানে পুরো ব্র্যান্ডের ভিত্তি নড়ে যাওয়া। ফলাফল, বিক্রি কমতে শুরু করে। একসময় যে কোম্পানি দ্রুত ডেলিভারির জন্য বিখ্যাত ছিল, সেই কোম্পানির নাম শুনলেই মানুষ এখন স্বাদের কথা ভেবে পিছিয়ে যাচ্ছিল। একই সময় প্রতিযোগিতাও বাড়ছিল। পিৎজা হাট আরও ভালো ডাইনিং অভিজ্ঞতা এবং স্বাদের উপর জোর দিচ্ছিল। পাশাপাশি ছোট ছোট লোকাল পিৎজা ব্র্যান্ডগুলোও ফ্রেশ উপকরণ আর নতুন ফ্লেভার দিয়ে বাজারে জায়গা করে নিচ্ছিল। ডমিনোসের জন্য এটা ছিল পারফেক্ট স্টর্ম। একদিকে খারাপ রেপুটেশন, অন্যদিকে শক্তিশালী প্রতিযোগিতা। ব্র্যান্ডের ইমেজ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে অনেকে বিশ্লেষক মনে করছিলেন ডমিনোস হয়তো আর ফিরে দাঁড়াতে পারবে না। এই সময়টা ছিল সেই মুহূর্ত যখন কোম্পানি চাইলে সমস্যাকে লুকিয়ে যেতে পারত, কিন্তু তারা অন্য একটা পথ বেছে নেয়। তারা প্রকাশ্যে স্বীকার করেছিল, আমাদের পিৎজা ভালো না। এটা শুধু একটা মার্কেটিং লাইন ছিল না, এটা ছিল তাদের ব্র্যান্ডের জন্য এক ধরনের ঝুঁকিপূর্ণ সত্য বলা। তারা গ্রাহকদের রিভিউ দেখিয়েছিলেন, যেখানে মানুষ বলেছিল পিৎজার স্বাদ কার্ডবোর্ডের মতো। এই স্বীকারোক্তি ছিল তাদের টার্নিং পয়েন্ট। তারপর তারা শুধু কথা বলেনি, পুরো প্রোডাক্ট বদলে ফেলে। নতুন, নরম ও সুস্বাদু ক্রাস্ট, সম্পূর্ণ নতুন সস, উন্নত মানের চিজ। এই রেডিকাল ট্রান্সপারেন্সি গ্রাহকদের বিশ্বাস ফিরিয়ে আনে।
মানুষ বুঝতে পারে এই কোম্পানি সত্যিই বদলাতে চায়। ডমিনোস বুঝেছিল ভবিষ্যৎ শুধু খাবারে নয়, কাস্টমার এক্সপেরিয়েন্সে। তাই তারা বিশালভাবে বিনিয়োগ করে। অনলাইন অর্ডারিং সিস্টেম, মোবাইল অ্যাপ, জিপিএস ডেলিভারি ট্র্যাকিং, পিৎজা কোথায় আছে তা লাইভ দেখা। একসময় তারা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে অনেকে বলে ডমিনোস এখন পিৎজা কোম্পানি নয়, বরং টেক কোম্পানি দ্যাট সেলস পিৎজা। এই টেক ইনোভেশন তাদের প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে দেয়। একসময় ডমিনোসের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের স্টক দাম নেমে গিয়েছিল প্রায় $14। কিন্তু এই পরিবর্তনের পর বিক্রি বাড়তে থাকে, গ্রাহকদের বিশ্বাস ফিরে আসে, ব্র্যান্ড ইমেজ পুরো বদলে যায়। ফলাফল, স্টক প্রাইস কয়েক বছরের মধ্যে শত শত ডলারে পৌঁছে যায়। আজ ডমিনোস বিশ্বের সবচেয়ে বড় পিৎজা চেনগুলোর একটা, যা সাফল্যের গল্প শুধু খাবারের নয়, বরং সাহস, সত্য বলা আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার গল্প। টম মনাগ্যান 1962 সালের মেজরি জায়ব্যাককে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় 4টি কন্যা সন্তান। বিলিনিয়ার হয়েও মনাহান সবসময় তার পরিবারকে মিডিয়ার আলো থেকে দূরে রেখেছেন। তিনি কখনোই নিজের ব্যক্তিগত জীবনকে প্রচারের অংশ বানাননি। তিনি একজন গভীরভাবে ধর্মপ্রাণ ক্যাথলিক এবং তার পারিবারিক জীবনও সেই বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, শান্ত, সংযত এবং ব্যক্তিগত। 1990 দশকে তার জীবনে আসে এক বিশাল পরিবর্তন। টম মনাগ্যান হঠাৎ করে উপলব্ধি করেন বহু অর্থ, ব্যবসা ও বিলাসিতা জীবনের মূল লক্ষ্য নয়। তিনি সিদ্ধান্ত নেন নিজের জীবনে কেন্দ্রবিন্দু করবেন ধর্ম ও ঈশ্বরের শিক্ষা। বিলাসী জীবন ছেড়ে দেবেন, নিজের সম্পদ ব্যবহার করবেন সমাজ ও ধর্মীয় কাজে। এই পরিবর্তনই ছিল এতটাই শক্তিশালী যে একজন বিলিনিয়ার ব্যবসায়ী থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন একজন ধর্মনিষ্ঠ দাতব্য ব্যক্তিত্ব। 1998 সালে তিনি ডমিনোসে বড় অংশ বিক্রি করে দেন। এই বিপুল অর্থ তিনি নিজের জন্য জমিয়ে রাখেননি, বরং ব্যবহার করেছেন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে, ধর্মীয় সংগঠনগুলোকে সাহায্য করতে। তিনি প্রতিষ্ঠা করেন অ্যাভা মেরি ইউনিভার্সিটি, একটা ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, অ্যাভা মেরি টাউন, একটা সম্পূর্ণ ধর্মভিত্তিক শহর। তার লক্ষ্য ছিল এমন একটি সমাজ তৈরি করা যেখানে মানুষ ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করতে পারে। এই সময় তাদের কাছে ছিল প্রাইভেট জেট, দামি গাড়ি, বিলাসবহুল জীবন, কিন্তু তিনি স্বেচ্ছায় এগুলো ত্যাগ করেন। টম মনাগ্যান নিজের জীবনকে সরল করে ফেলেন, যেখানে মূল ফোকাস ছিল দান, ধর্ম এবং মানব কল্যাণ। এটা এমন এক সিদ্ধান্ত যা খুব কম বিলিনিয়াররা নিতে পারে। বর্তমানে তিনি জীবিত এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বসবাস করেন। বিশেষ করে তিনি বেশিরভাগ সময় কাটান তার গড়ে তোলা অ্যাভা মেরি কমিউনিটির আশেপাশে। তিনি এখন ডমিনোসের সাথে সক্রিয়ভাবে যুক্ত নন, মিডিয়াতে খুব কমই দেখা যায়, একদম শান্ত অবসর জীবন কাটাচ্ছেন। একসময় বিলিনিয়ার ব্যবসায়ী, আজ এক নীরব ধর্মনিষ্ঠ জীবনের প্রতীক। ওনার থেকে আমরা শিখতে পারি সাফল্য মানে শুধু টাকা না, জীবনের যে কোনো সময় বদলানো যায়, নিজের বিশ্বাস অনুযায়ী বাঁচতে সাহস লাগে, আর সেটাই সত্যিকারের শক্তি। অর্থের সেরা ব্যবহার হলো ইম্প্যাক্ট তৈরি করা। লো প্রোফাইল লাইফ ও পাওয়ারফুল হতে পারে। ব্যালেন্স, অ্যাম্বিশন ভার্সেস পারপাস। জীবনে শুধু হাসেল না, একটা ডিপার পারপাস থাকা দরকার। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি বলবো এই ভিডিওটা অবশ্যই দেখতে। আশা করি ভালো লাগবে।